9 এপ্রিল 2024 1445 হিজরি 30তম তারা বিশেষে তর্জমান কাবির লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আজিম শান বয়ান বাইতুল হক জামি মসজিদ ঢালকানগর ঢাকা। আরিফিন কামিলিনের কালাম, আরিফিন কামিলিনের কথা, আওয়াজ এবং আশার অনেক বেশি উচ্চমানের নূর বলা হয়। ওনাদের ভাষা শুনলেও অন্তরে নূর আছে, আলফাজের সাথে অন্তরে নূর মুন্তাকিল হয়। আশার শুনলে বোঝা যায় যে কত আজিমুশান তাআল্লুক মা আল্লাহ, হামিলে আনোয়ারে তাআল্লুক মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহর নূর ভরা ছন্দমালা। এগুলো শুনলে না বুঝলেও ফায়দা, এর সঙ্গে অন্তরে নূর আসে, তাই না? কেসা আচ্ছা লাগে, কত দিল মুতাআসির হতে থাকে। যারা বুঝে নেয় তারাও, তাদের দিলও ভীষণ প্রভাবিত হয়েছে, যে কি ব্যাপার কি জানে। হ্যাঁ, কোনো শিশুকে যদি সাপে কামড় দেয়, ও কি বুঝে এটা কি জিনিস, কিন্তু সেটা কাজ হয়ে যায় না। শিশুরে ইঞ্জেকশন দিল, সে তো কিছু বুঝে না, কি দিল না দিল কি জানে, কিন্তু কাজ হয় না। হ্যাঁ, ছোট বাবু ও তো কিছু জানে না, দুধ খাওয়াইতেছে, হৃষ্টপুষ্ট হইতেছে না, ও তো জানেই না এটা বিষয়টা কি, দুধ না পানি না কি, তার কোনো খবর আছে? ও আল্লামা আদম আল আসমা কুল্লাহ, ওর তো এখন আল্লামা শুরুই হয়নি। আল্লামা আদম আল আসমা কুল্লাহ, ওর তো কুল্লাহ কি বাজাও শুরু হয়নি, কিছুই জানে না বেচারা, অথচ কাজ হয়ে যেতেছে। শিশু তো বুঝে না কিছু, রোজ রোজ দুধ খায় তো ফায়দা হয় না, হৃষ্টপুষ্ট হইতেছে। এই জন্য আল্লাহ ওয়ালাদের মজলিসে বসলে, আহলুল্লাহর সঙ্গে উঠা বসা করলে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলে, কিছু বুঝে আসুক না আসুক, ফায়দা হয়েই যায়, কাজ হয়ে যায়, কাজ হয়ে যায় না। বিষয় আছে, একজনে ছোট মানুষ, কিছুই জানে না শোনে না, কারেন্টের তার লেগে গেছে, খোলা তার, যেটা ওই কভার ছিল না, ধরবে না ওরে কারেন্টে। হ্যাঁ, না বুঝার কারণে কি কারেন্ট ওরে বলবো যে না, ও তো বেবুঝ মানুষ, ওরে ধরা ঠিক হবে না। কারেন্ট মনে করলো যে আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, ও হলো শিশু, এখনো বুঝে না কিছু, ওরে এইভাবে ডিস্টার্ব করা উচিত হবে না। এরকম হবে, ধরলে তো ধরবেই, লাগলেই ধরবে, লাগলেই ধরবে। আল্লাহ আল্লাহদের সঙ্গে উঠা বসা করলে কাজ, কিছুই বুঝুক না বুঝুক, কাজ হয়ে যায়। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলতেন, আবৃত্তিতে আছে যে মাওলানা রশিদ আহমদ গঙ্গুর রহমুল্লাহর কাছে যাইতাম যে, তো ওখানে হজরত গঙ্গুর 2 রানের উপর 2 পা রেখে আমি গলায় ধরে ঝুলতাম। ছোট ছিলেন তো ওনারা যখন ওই নামাজ পড়তে যেতেন, বোঝা যায় হাঁটা চলা করেন, এরকম বয়স হবে। তো ওই সময় আমি ওনার খাটের নিচে ঢুকে যেসব মিষ্টি উষ্টি থাকতো, এইগুলি সব আমি খাইতে থাকতাম। ওনারা নামাজে, আমি মিষ্টি খাওয়ার মধ্যে, তারা নামাজে মশগুল, আমি মিষ্টি খাওয়াতে মশগুল। তো মৌলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ বলতেন, আজকে যে তোমরা এসে আমার কাছে ভিড় করো, এ মেরি উসি শারারত কি বরকত হয়, আমার ওই দুষ্টামির ফসল, এগুলি দুষ্টামির বরকত। দুষ্টামির বরকত কি? হযরত মাওলানা গঙ্গুহির ওখানে যাইতাম, যে 2 পায়ে ওনার 2 রানের মধ্যে খাড়াইতাম এবং গলায় ধরে ঝুলতাম, এটা কোনো একটা ভালো কাজ? কিন্তু ওই যে হজরত আদর করছেন এইভাবে, সেটারই বরকত যে আজকে তোমরা ভিড় করতেছ। সারা পৃথিবী থেকে হযরত মাওলানা জাকারিয়া মোল্লার কাছে ওলামা একরাম, মাশায়েখ, আউলিয়া সব ছুটে আসতেন, ভিড় করতেন একদম। অথচ হজরত শেষ জীবনে কিছুই বলতে পারতেন না, চুপ করে বসে থাকতেন, কোনো কথা নেই, চুপ করে বসে থাকতেন। কিন্তু বিশাল মাজমা, হাজারো মানুষ, হাজারো আলেম ওলামা, মাশায়েখ, আউলিয়া, বড় বড় পৃথিবীর নাম করা বড় বড় মুহাদ্দিস,
মুফাসসির, মুফতি, ফকি সব ভিড় করতো ওখানে। কিসের জন্য? ওনার কাছে যে দৌলত ছিল সেটা কারো কাছে নাই, এরকম এক জিনিস। সেটা নেওয়ার জন্য সকলে আসত। সেটা ওনার আওয়াজেরও দরকার নেই, সঙ্গে থাকলেই হয়েছে, সঙ্গে থাকলেই পাওয়া যাবে। আজীব মামলা। এই জিনিস যদি এই মুসলিম উম্মা বুঝতে পারে, এই মানুষ মুসলমানরা বুঝতে পারে যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলেই লাভ, থাকলেই ফায়দা, তাই না? এই তাহলে তো কত বড় কাজ হয়ে যেত। সব লাইনে, দিনের বিভিন্ন লাইনে মানুষ দৌড়ায়, কিন্তু আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া সবচেয়ে বেশি জরুরি। সেটার বুঝো নয়, সেখানে যায়ও না, দৌড়ায়ও না। আরেক জিনিস হলো যে তাল্লুক মা আল্লাহ অর্জন জরুরি। আল্লাহর ওলি হওয়া ফরজ। আল্লাহর ওলি হলে অন্তর নূরের দরিয়া হয়ে যায়, নূরের সাগরে পরিণত হয়ে যায়। তো ওই রকম আল্লাহওয়ালা যে শাইখে কামিল, তার সঙ্গে উঠা বসার বরকতেই এরকম ফায়দা হয়। তাল্লুক মা আল্লাহ অর্জনের ফিকিরই নেই, ব্যথাই নেই, সে বেচাইনিই নেই, ব্যাকুলতাই নেই। কয়েকটা বই পুস্তক পড়ে মনে করো যে আমি সাহেব হয়ে গেছি, আল্লাহ, এরপর ডক্টর, এরপরে মুজাদ্দিদ হয়ে যায়। হ্যাঁ, নতুন নতুন জিনিস আবিষ্কার করে উম্মতের জন্য। বড় আফসোসের বিষয়, এই জালেমরা কোনো আল্লাহওয়ালার সুহবতে বসে নেই, কদর করে নেই। আর এক জিনিস হলো, এই পৃথিবীতে যদি কোনো আল্লাহর উলির সঙ্গে বেয়াদবি করে বসে মানুষ, তো রক্ষা নাই আর। কোনো আল্লাহর উলির সঙ্গে বেয়াদবি করলে এটার পরিণতি বড় খারাপ হয়, ভীষণ খারাপ হয়। এমনকি মানে অপমৃত্যুর আশঙ্কা থাকে, তার মৌত খুব খারাপ অবস্থা হওয়ার আশঙ্কা থাকে। আল্লাহ আমাদের হেফাজত করে। তো কিছু লোক এরকম যে আউলিয়া কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, এখন তাদের বিরুদ্ধে কলম দাগাইতেছে। কি অবস্থা! হ্যাঁ, এই ভুল হয়েছে, সেই ভুল হয়েছে, উল্টা করছে, ব্যাটিক করছে। আউলিয়া কেরামের উপরে, আরেফিন উম্মতের উপরে, আকাবের দিনের উপর যে কলম ধরে, তাদের বিরুদ্ধে যে কলম ধরে, তার কি পরিণত হবে আল্লাহই ভালো জানেন। কারণ মান আদ আলী বলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, হাদিসে কুদসিতে আছে, আল্লাহ পাক বলছেন যে আমার কোনো ওলির সঙ্গে যে দুশ্মনী করবে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম, যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। কঠিন ব্যাপার না? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বা আদব বা নসিব, বেআদব বেনসিব। আদবওয়ালা কপালওয়ালা, আর যে আদব নাই কপাল পোড়া। বেআদব কপাল পোড়া, আদবওয়ালা কপালওয়ালা, বেআদব কপাল পোড়া, সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এরকম বেয়াদবদের সঙ্গে উঠা বসাও করতে নেই। যাদের জবান ওলা আকাবের দিনের বিরুদ্ধে চলে, যাদের কলম আকাবের দিনের বিরুদ্ধে চলে, তাদের ধারে কাছেও যাইতে নেই, তাদের রাস্তা থেকে দূরে থাকা চাই। তাদের বই পুস্তক পড়তেও নেই, শেষ হয়ে যাবে মানুষ এগুলো পড়লে। হযরত হাকিমুল থানভী বলেন নবরুল্লাহ মারকাদাহু, যে অন্তরে যা থাকে সেটাই তো বের হয়ে আসে। যদি কারো অন্তর অভিশপ্ত হয়, কালিমা যুক্ত হয়, গুমরাহির অন্ধকারে আচ্ছন্ন হয়, সে ভালো কথা লিখলেও ভালো কথার মধ্যেই তার অন্তরের বিষাক্ত জিনিসগুলো, এগুলো সব মুনতাকিল হয়, সেরায়াত করে। সেই বিষাক্তগুলো ওর ভালো কথার মধ্যে মিশ্রিত থাকে। যারা পড়ে পরে ভালো জিনিস, তার ভিতরটা খারাপ হইতে থাকে, কালিমা যুক্ত হইতে থাকে। ওটা বুঝেন না? অনেক সময় বেদাতীদের শত্রু, ইসলামের দুশ্মনদের কথাবার্তা এবং যুক্তি খণ্ডনের জন্য তাদের বই পুস্তক পড়ার দরকার পড়ে, কিন্তু সেটা তো মুশকিল আছে। জরুরতের কারণে এগুলি পড়া হয়, ও তাকে অনুসরণের জন্য না, তারপরও সমস্যা হয়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর জমানায় এক বড় আলেম বাতিল পন্থীদের বই পুস্তক ব্যাপকভাবে পড়তেছিলেন। কোনো এক বাতিল লোকের বই পুস্তক অনেক ব্যাপক পড়তেছিলেন, কিন্তু তিনি তো বহুত মুত্তাকি মানুষ, বহুত নেক, বহুত মুত্তাকি, কিন্তু দিল একদম কালো হয়ে যেতেছে, পেরেশান হয়ে গেছেন। তো উনি হযরত হাকিমুল উম্মত থানভীকে লিখছেন, হযরত জি, কি হলো আমার, আমি তো এই কাজটা করতেছি, বই পড়ি আর এটার উত্তর লিখি, খণ্ডন করি,
কিন্তু ভিতর আমার কালো হয়ে যেতেছে, মলিন এবং ময়লা হয়ে যেতেছে, আমি পেরেশান। হযরত হাকিম থানভী বললেন, ওই যে যেগুলো পড়তেছ ওটার আসর পড়তেছে অন্তরে, ওইটারই প্রভাব পড়তেছে এই অন্তরে। তো যেহেতু দরকার, জরুরতের কারণে পড়তেছ, তো মধ্যখানে ওই ওয়াকফা ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে ইস্তেগফার করতে থাকো, আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকো যে আল্লাহ এই সময়টা এই ঝামেলার মধ্যে থাকলাম। এই কোনো মানুষ যদি একদম মানে দুনিয়ার সেরা ওলি আল্লাহ হয়, একদম জমানার সবচেয়ে উচ্চ স্তরের সিদ্দিক হয়, আর যেখানে হাজার মানুষ খোলা ফিল্ডে পেশাব করছে, ওইখানে যদি উনি একটুখানি 5 মিনিট বসে, ওইখানে কি উনি ওলি আল্লাহ হওয়ার কারণে খুশবু আসবে? আসবে তো সে পেশাবের গন্ধ। কিন্তু কোনো জরুরতের কারণে যদি সেখানে বসতে হয়, তাহলে তো দুর্গন্ধ আসবে। উপায় কি? এখান থেকে জলদি যখন সরবা, তো এখন এই কোনো খুশবু টুসবু লাগাও, যাতে খুশবুর সঙ্গে খুশবু শোকার দ্বারা তবিয়ত স্বাভাবিক হয়, মনের অবস্থা যেন স্বাভাবিক হয়। এই কি কথা বুঝো না? একজনের হাওয়া বের হয়েছে, এখন সেখানে খুব দুর্গন্ধ, তো হইচই করতেছে, আরে ভাই এইখানে তুই দাঁড়ায় রয়েছিস কেন, যেখানে কারো হাওয়া বের হয়েছে? তুমি দূরে সরো, এক জায়গায় যাও। তো এই সকল বাতিল পন্থীদের যে হাওয়া বের হয়, সেখান থেকে দূরে থাকা চাই। গোস্তাক এবং বেয়াদবদের হাওয়া শুনতে নেই, দূরে থাকো। এখানে আতরের দোকান না, এখানে হাওয়া বের হয় খালি। হাওয়া বের হলে সে হাওয়ারও দুর্গন্ধ এত না, বাতিল পন্থীদের কথা, বয়ান এবং লেখা যত দুর্গন্ধপূর্ণ, আরো বেশি দুর্গন্ধপূর্ণ। সেখান থেকে দূরে থাকা চাই, আর না হলে সব তছনছ হয়ে যাবে নিজের দিনই জিন্দেগি। এক লোকের এক বাদশা ছিল, এক ওলি আল্লাহর সঙ্গে দেখা করতেছে। ওলি আল্লাহ বহুতই বেশি বয়োবৃদ্ধ মানুষ, অনেক বুড়া, বহুত বাস্তব ঘটনা, বহুত বড় ওলি আল্লাহ। তো ওই বাদশাহ যে গেছিল, মানে দীর্ঘদিন থেকে তার হাওয়া বের হইতে থাকে জায়গায় জায়গায়, এবং দরবারেও মানুষ পেরেশান হয়, কোনো চিকিৎসায় কোনো ওষুধে কাজ হয়নি। পরে শুনছে যে আউলিয়াদের ওখানে বড় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। তো কোনো এক ওলি আল্লাহর সঙ্গে দেখা করি, কিছুক্ষণ থাকি, দেখি এই উসিলা অন্তত সমস্যাটা কাটে কিনা। হ্যাঁ, তো পরে ওই ওলি আল্লাহর সঙ্গে বাদশাহ দেখা করছে, বাস্তব ঘটনা। হযরত হাকিমুল উম্মত থানভী রাহিমাহুল্লাহ বয়ান করছেন। তো গিয়া সাক্ষাৎ করছে, একটু পরপরই হাওয়া বের হইত, একটু পরপরই হাওয়া বের হইত। আমাদের ওই ভোলাতে লালমোহনে এক বুড়া মানুষ ছিল, রাস্তায় দিয়ে যাইতে থাকতো, খালি সারা রাস্তা আওয়াজ আসতে থাকতো। তো এই পোলাফানরা দৌড়াদৌড়ি করে আরেক দিকে চলে যেত, আসতেছে রে সমস্যা, পুরা রাস্তায় এরকম সব হইচই করতে থাকতো। তো ওই বাদশাহ একটু পরপরই হাওয়া বের হইতো। পরে যখন ওই বুজুর্গ ওলি আল্লাহর কাছে বসতে গিয়া হাওয়া বন্ধ হয়ে গেছে, আর এখন হাওয়া আসে না। এই তখন সে তার খুব আকিদত ভক্তি বাড়ছে যে এই সত্যি ওলি আল্লাহ, তাই না? পরে সে এখন আর ওখান থেকে যাইতে চায় না, যে লম্বা সময় থাকতে হবে। তো আমার কোনো ওষুধে কাজ হয়নি, কিন্তু এখানে আসলাম, এখন হাওয়া থেমে গেছে। এইটা বড় ফায়দার জায়গা, এইখান থেকে জলদি না যাওয়া চাই। এর মধ্যে ওই যে বুজুর্গ মানুষ, উনি বুড়া মানুষ, তো হঠাৎ করে আওয়াজের সাথে ওনারও হাওয়া বের হয়ে গেছে।
তখন তখন ওই বাদশাহ বলে যে আরে আমি আসলাম হাওয়া থামাইতে, এইখানে হাওয়া বের না না, এখানে কোনো বুজুর্গি নাই, চল এখান থেকে যাই। ওই তখন ওই ওর চেহারা কপাল ভ্রুকুঞ্চিত হয়ে গেছে, এটা দেখে বুজুর্গ বুঝতে পারছেন যে ওর তো ওর ঘটনা কাশ হয়ে গেছে ওই বুজুর্গের। তো বুজুর্গ বুঝতে পারছেন যে ও নিজের হাওয়া থামাইতে এসে যখন আমার হাওয়া দেখছে, এখন ও আবার আমার প্রতি ভক্তি নষ্ট হয়ে গেছে। পরে উনি খুব খেপছেন এবং বলছেন যে এক হাওয়া বন্ধ হলে ভক্তি, আর এক হাওয়া দেখলে পরে ভক্তি ছুটে, এইরকম কোনো মুরিদের আমার দরকার নেই, বের হতো এখান থেকে, তুই তো খালি হাওয়া নিয়ে ব্যস্ত। এরকম এরকম ভক্ত, এরকম মুরিদ আমার দরকার নেই। আল্লাহ তাআলা মাফ করে, আল্লাহ আমাদের মাফ করে দেন। নিজের হাজার দোষের কোনো খবর নাই, কোনো আলেম দ্বীন আল্লাহওয়ালা কোনো বুজুর্গের কাছে গিয়া ওখানে মানুষ খালি দোষ তালাশ করে, হাজারো ভালো জিনিস ভালো গুণ দেখা সত্ত্বেও মনে করো যে আরে অমুক জিনিসটা ভালো লাগে না, চলো এখান থেকে যাই। নিজে ফেরেশতা, নিজের হাওয়া আর খেয়াল করে না। কি কথা বুঝো না? হ্যাঁ, সে চালুন একবার সুইয়ের উপরে নারাজ হয়েছে। চালুন বলো সে নালায়ক, তোর পাশে ছিদ্র কেন? বলে যে স্যার আপনার পাশে তো আমার থেকে বেশি। নিজের দোষ কি বেসুমার সেটার খেয়াল নাই, সাহাবীদের কি কি দোষ আছে ওগুলো তালাশ করে বেড়ায় যে অমুক সাহাবীর দোষ, অমুক সাহাবীর দোষ। আরে তোমার সাহাবীর দোষ বর্ণনা এটা আলামত যে তুমি যে ভয়ঙ্কর রোগে আক্রান্ত, ভয়ঙ্কর ক্যান্সারে আক্রান্ত, সেই ক্যান্সারগ্রস্ত হওয়ার কারণে তখন তুমি সাহাবীদের দোষ বয়ান করতেছো, সাহাবীদের দোষ তালাশ করে বেড়ানোর দুঃসাহস করতেছো। হযরত হাকিমুল থানভী এক ঘটনা লিখছেন যে দেখো এগুলো আমি কল্পনা করছি, হঠাৎ করে আল্লাহ পাকের মেহেরবানিতে ইয়াদ হয়। তো এই জন্য বুজুর্গানের দিনের কিতাবাদি পড়ো, তো আল্লাহ পাক দিনের খেদমতের মৌকাতে সে ওগুলোর ফায়দা দান করেন। তো যখন রমজানের চাঁদ উঠে না, তো মানুষের চাঁদ দেখে, হ্যাঁ, তো গ্রাম দেশে মানুষ বিলের মধ্যে দলে দলে মানুষ চাঁদ দেখে, আর বাড়ির মধ্যে বাড়ি উঠান ছিল, উঠান গোল হয়ে চতুর্দিকে এরকম ঘর থাকে না, মাঝখানে খালি ফাঁকা ময়দান, এটার নাম উঠান। তো মহিলারা সন্ধ্যাবেলা ওই দল বাইন্দা উঠানের মধ্যে খাড়ায় ঘরের আশেপাশে এদিক সেদিক দাঁড়ায়, তো মহিলারাও চাঁদ দেখে। তো অনেক মহিলা মিলে চাঁদ দেখতেছিল। পরে এক মহিলা হঠাৎ চাঁদ দেখছে, চাঁদ দেখে বলছে যে বু এদিকে এদিকে, এই যে চাঁদ দেখা যায়। অন্য মহিলাদের ডাকছে যে বু এদিকে, এখানে চাঁদ দেখছি আমি, চাঁদ দেখা যায়। তা আইসা ওর কাছে দাঁড়ায় যখন ওই ফাঁকা গাছের ফাঁকা দিয়ে তাকাইছে, তো ওরাও চাঁদ দেখছে। পরে দেখছো তোমরা? বলো হ্যাঁ চাঁদ তো দেখছি। তো যে প্রথম দেখছে সে বলো যে ব্যাপার কি, এইবারের চাঁদ যে একটু দুর্গন্ধ, এইবারের চাঁদে গন্ধ আসে কেন? তার মানে কি? বলে হ্যাঁ একদমই পায়খানার গন্ধ আসে, আগের চাঁদ দেখছি যে কখনো এরকম হয়নি, এইবারে এরকম। বুড়ি ছিল, বুড়া মানুষের মাথা তো জুনা। বুড়ি কয় দেখি তোর হাতটা, ওই যে ওই ছোট বাচ্চারা সোচায় আসছে না, আঙ্গুলের মাথায় একটু লাগিয়ে রয়েছে। তো মহিলারা চাঁদ দেখার সময় এরকম করে দেখে, ওই নাকের উপর আঙ্গুল রেখে দেখতে থাকে। তো ওই যে চাঁদ দেখছে আর সঙ্গে ওই গুয়ের গন্ধ আসছে। এখন ও কয় যে কিরে এইবারের চাঁদের গন্ধ কেন? আগেও তো চাঁদ দেখছি, সেটা তো গন্ধ ছিল না, এইবারের চাঁদের গন্ধ।
হযরত হাকিম থানভী বলেন যে এরকম ঠিক এই চাঁদে তো গন্ধ ছিল না, গন্ধ তো ওর আঙ্গুলে। এরকম যারা সাহাবা একরাম এবং আকাবির দ্বীনের উপরে আঘাত করে কথা বলে, তাদের দুর্গন্ধ তালাশ করে, আসলে ওর জিন্দেগি, ওর আত্মা এবং সবকিছু দুর্গন্ধে ভরা। ওর জ্ঞান, বুদ্ধি, বিবেক, ওর উপলব্ধি, ওর গবেষণা সবটা এই গুমরাহের দুর্গন্ধে ভরপুর। সেজন্য সাহাবা এবং তাবিঈন এবং আকাবির দ্বীনের জীবনে সে দুর্গন্ধ অনুভব করে। নিজের সে আঙ্গুল ধোও গিয়া পরিষ্কার করো, তখন দুর্গন্ধ খতম হবে। নিজের অন্তরাত্মার জীবনকে সে গান্দা জিনিস থেকে পরিষ্কার করো, তখন তুমি দেখবা যে ওনাদের কি পরিমাণ গুণাবলী আর গুণাবলী। কথা বুঝে আসছে গেছে? সে একবার আমার এক বাচ্চা শিশু হসপিটালে ভর্তি ছিল, বেশ অনেকদিন ভর্তি ছিল, কিছুদিন যাবত। তা আমি সেখানে যাওয়া লাগতো না, ওখানে যাইতাম, থাকতাম। এখন ডাক্তাররা আসে না, অনেক বড় হসপিটাল তো, ওয়ার্ড অনেক বড়, ডাক্তাররা আসে। এক ছোট ছেলে, বয়স হবে 5 বছর 6 বছর এরকম হবে। এই ডাক্তাররা যখন ওই এক এক রুগীর পাশে দাঁড়ায়, তো হ্যাঁ বাস্তব ঘটনা আমি নিজে দেখছি, এক এক রুগীর সামনে সিটের সামনে দাঁড়ায় যখন ওই ইয়ে করতে থাকে, ওই কি খবর, কি ব্যাপার, কেমন লাগে শরীর, ওগুলো দেখে টাকে খোঁজ খবর নেয়। ওই যে 5 বছরের বয়সী ছেলেটা, ও প্যান্ট পরা এবং শার্ট পরা, ওই ছেলেটা গিয়ে ওই পাশার সঙ্গে ডাক্তারের, যেই ডাক্তারই যেদিকে হাঁটে ও গিয়ে আগে গিয়ে ওই পিছন থেকে ওই প্যান্টের ওই পিছন বরাবর ওইখানে তিতরায়নের ওইখানে নাক রাইখা সঙ্গে। আমি এটা দেখে পেরেশান হতেছিলাম যে এই বাচ্চা এরকম করে কেন, কিন্তু কাউকে ছাড়ে না, যত ডাক্তার আসছে তো আসলে ওর কোনো হয়তো যে ব্রেনের সমস্যা মনে হলো, ছোট ছেলে কিন্তু ঠিক না, ওর মাথা ঠিক নেই, কিন্তু এই কাজই করে একদমই একজনের পর একজনের পর একজন। আমি যেখানে বসে আমার রোগীর সিটের পাশে বসেছিলাম, এত হাসি আসতেছিল যে এইটা ওই কোন ডিউটি করলো, কি ধরনের ডিউটিতে ও মশগুল। তো একদল লোক আছে পৃথিবীতে মুসলমান হওয়া সত্ত্বেও খালি এই সকল ওই কোত্থেকে কি গন্ধ আসে নাকি এই শুনতে থাকে, খালি গান্দা তবিয়ত, গান্দা চরিত্র, গান্দা রুচি, নিকৃষ্ট রুচি, এদের দূষিত রুচি, নিজের দোষে ভরা, নিজের গান্দিগিতে ডুবা, আর সাহাবা এবং আকাবির দ্বীনের দোষ তালাশ করে বেড়াইতে থাকে। আল্লাহ জালেমদেরকে তওবা করার তৌফিক দেন। একদিনে কতগুলি মনে পড়ছে দেখ। এক মানুষের ছোট বাচ্চা, বাবু একদম, ওই শুয়ে থাকে, তো ওই যে শুয়ে শুয়ে গড়াগড়ি করে, এখনো ওই উঠা বসতে পারে না, হাঁটতে পারে না। তো মেয়ের লোক, সে ওই কাজ কাম করে, রান্না বান্না করে, ছোট বাচ্চা ঘরের লোকজন নেয়, ওখানে শোয়া রেখে ওই বাচ্চা ওইখানে ওই পায়খানা করে পরে ওই যে ওটার মধ্যে উল্টা উল্টি গড়াগড়ি করতে করতে পরে ওইগুলি থাবা দিয়ে নিয়ে খাইতে থাকে, আঙ্গুল দিয়ে নিয়ে খালি মুখে দেয় আর খায় মুখে। ওর মা হায় 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 সর্বনাশ করছে, এই কামটা করছে কি। এগুলো এরকম বেআকল, এরকম ওই খালি ওই যেটা যত নাপাক জিনিস এগুলো খাইতে থাকে, এগুলোর মধ্যে ডুবে থাকে। যদি ইমানের নূর নসিব হইতো, ইসলামের সত্যিকার নূর নসিব হইতো, এবং ওহির এলমের সত্যিকার নূর নসিব হইতো, এই গান্দা জিনিস খাওয়ার তালে মশগুল থাকতো না, পাক জিনিস তালাশ করে বেড়াইতো, পবিত্র জিনিস খুঁজে বেড়াইতো।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول عمل أو نعوذ بك من النار وما قرب إليها من قول عمل. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من غضبك ومن النار. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها. اللهم جنبنا الفواحش ما ظهر منها وما بطن. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها. أنت وليها مولاها. اللهم إنا نسألك حبك حب من يحبك والعمل الذي يبلغنا حبك. اللهم اجعل حبك أحب الأشياء إلينا واجعل خشيتك أخوف الأشياء عندنا. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وفي أهلنا ومالنا. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن جميع سيء الأسقام. اللهم أعذنا من البرص والجنون والجذام ومن جميع سيء الأسقام. اللهم يا رب العالمين يا أرحم الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا قاضي الحاجات اقضي حاجاتنا يا رافع الدرجات ارفع درجاتنا يا حل المشكلات حل مشكلاتنا يا دافع البليات ادفع بلياتنا يا كافي المهمات اكفي مهماتنا يا مسبب الأسباب سبب لنا الأسباب يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك يا مفتح الأبواب فتح لنا أبواب رحمتك يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحا. اللهم اجعل وساوس قلبي خشيتك وذكرك واجعل همتي وهواي فيما تحب وترضى. اللهم اجعل وساوس قلوبنا خشيتك وذكرك واجعل همتنا هوانا فيما تحب وترضى. اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم أرسنا بعينك التي لا تنام واكنفنا بركنك التي لا يرام. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم أرزنا وارض عنا. اللهم أرزنا وارض عنا. اللهم أرزنا وارض عنا. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন,
আল্লাহ ইমানে কামেল আমাদেরকে নসিব করেন, পূর্বে কামেল, রেজায় কামেল, নূরে কামেল আমাদেরকে দান করেন, আপনার মহব্বত দান করেন, মারিফত দান করেন, আপনার এতাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতাতে কামেল আমাদেরকে নসিব করেন, গায়রুল্লাহ থেকে গুনাহ থেকে আমাদেরকে মুক্ত করেন, পবিত্র করেন, আমাদের সব নেক উদ্দেশ্য পুরা করে দেন, সব মুশকিল আসান করে দেন, সব পেরেশানি বালা মুসিবত থেকে আমাদেরকে নাজাত দেন এবং হেফাজত করেন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আল্লাহ সারা জাহানের মুসলমানদের ব্যবসা বাণিজ্যের মধ্যে রিজিকের ভিতরে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত দান করেন। মুসলমান দুনিয়াতে যেখানেই আছে সব মুসলমানকে শান্তি দেন, রহমত দেন, বরকত দেন, নূর দান করেন। মুসলমানদের ঘরে ঘরে আপনি রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, নূর নাজিল করেন। আল্লাহ সুখী জীবন দান করেন, সম্মানিত জীবন দান করেন। আল্লাহ মেহেরবান মালিক, দুশ্মনদের থেকে আমাদেরকে হেফাজত করেন। দুশ্মন এবং হিংসুকদের আমাদের বিরুদ্ধে যত চক্রান্ত ষড়যন্ত্র, সকল চক্রান্ত ষড়যন্ত্রকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। আমাদের দিনী প্রতিষ্ঠানগুলোকে আপনি হেফাজত করেন শত্রুদের থেকে, হিংসুকদের থেকে, ষড়যন্ত্রকারীদের থেকে। এবং আমাদের দিনী প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে যে কেউ শত্রুতা করে, হিংসা করে, ষড়যন্ত্র করে, আপনার কুদরতে কাহেরার দ্বারা সেগুলো আপনি তছনছ করে দেন, চূর্ণ বিচূর্ণ করে দেন, নির্মূল করে নিশ্চিহ্ন করে দেন। সারা জাহানের সমগ্র পৃথিবীর দিনী প্রতিষ্ঠানগুলোর আপনি হেফাজত করেন। যেখানে মুসলমান আছে জালেমদের হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করেন। মুসলমানদের উপর জুলুমকারীদেরকে আল্লাহ আপনার কুদরতে কাহেরার দ্বারা থামায়া দেন, ওদেরকে একদম দমায়া দেন, কঠিনভাবে দমন করে দেন, শক্ত হাতে আপনি ওদেরকে থামায়া দেন। ওরা যদি মুসলমানদের উপর জুলুম করার থেকে বিরত না হয়, না থামে, আল্লাহ ওই হাতগুলোকে আপনি ধ্বংস করে দেন, ওই হাতগুলোকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন। কহর গজব নাজিল করে হাতগুলোকে আপনি চূর্ণ বিচূর্ণ করে দেন, অকেজ করে দেন, অচল করে দেন, এবং ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দান করেন। সারা দুনিয়া যেন দেখতে পায় যে বেয়াদবদের এবং দুশ্মনদের কি শাস্তি হয়। আল্লাহ মেহরবান মালিক, ফিলিস্তিনকে হেফাজত করেন, ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদের উপরে জুলুমকারীদেরকে আপনি হেদায়েত দেন, অনুতপ্ত হওয়ার তৌফিক দেন এবং বিরত হওয়ার তৌফিক দান করেন। জুলুম থেকে ওদেরকে বিরত হওয়ার, থামবার জন্য তৌফিক দান করেন। ওরা যদি না থামে এবং ওদের ভাগ্যে, ওদের কপালে হেদায়েত না থাকে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতকে যে ভয়ঙ্কর আযাব দিয়ে আপনি ধ্বংস করছেন, এই জালেমদেরকে এরকম কোনো ভয়ঙ্কর আযাব দিয়ে আপনি একদম নিশ্চিহ্ন করে দেন। আল্লাহ আপনি আবাবিল পাঠায় কত বড় শক্তিকে নিপাত করে দিয়েছেন। আপনার কোনো শক্তির জুহুর ফরমান, এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন, ওদেরকে খতম করে দেন, ওদেরকে নিস্তনাবুদ করে দেন, ওদেরকে একদম সাফা হাসি থেকে একদম মিটায় দেন, নিশ্চিহ্ন করে দেন, নির্মূল করে দেন। আয় আল্লাহ এই জালেমদেরকে আপনি ধ্বংস করে দেন, এই জালেমদেরকে ধ্বংস করে দেন। আরব দুনিয়াকে একটা ঐক্যবদ্ধ ইসলামের শক্তিতে পরিণত করে দেন। আয় আল্লাহ আমাদের বাংলাদেশ সহ বাকি মুসলিম জাহানকে একটা ঐক্যবদ্ধ শক্তিতে আপনি পরিণত করে দেন। আয় আল্লাহ আমাদের দেশের উপর সীমাহীন রহমত, বরকত, নূর নাজিল করেন। আমাদের সব জরুরত আপনার গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের দেশের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের দেশের সকল অভাবনটন আপনি দূর করে দেন, সব কষ্ট দূর করে দেন, সব বিশৃঙ্খলা দূর করে দেন। আমাদেরকে, আমাদের দেশের সব মানুষকে, সারা পৃথিবীর এবং সব মুসলমানদেরকে আল্লাহ ভালো জিন্দেগি দান করেন, সুন্দর জিন্দেগি দান করেন, নূরে আলোকিত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের দেশ যারা চালান, সমাজ যারা পরিচালনা করেন, সারা বিশ্বের মুসলিম জাহানের দেশগুলো যারা পরিচালনা করেন, সমাজ যারা পরিচালনা করেন, তাদেরকে দিনদার বানান, নেককার বানান, আল্লাহওয়ালা বানায় দেন। আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে শামিল করেন। আল্লাহ আপনার নেয়ামত খায়, আপনার অনুগ্রহের ভিতরে থেকে যারা আপনাকে অস্বীকার করে, ওদেরকে হেদায়েত দেন, ভুল পথ এবং অন্ধকার পথ পরিহার করার তৌফিক দান করেন। আমাদের দেশের মধ্যে যারা ইসলামের শত্রু এবং দুশ্মন আছে এবং মুসলিম জাহানের যেখানে ইসলামের দুশ্মনরা লুকে আছে, এদেরকে হেদায়েত দান করেন, এদেরকে ভুল পথ পরিহার করার তৌফিক দান করেন। জুলুমাত এবং অন্ধকার থেকে বের হয়ে নূরের আলোর মধ্যে আসার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকল দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন, সব দিনই প্রতিষ্ঠানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের জামিয়া হাকিম উম্মতের সমস্ত জরুরত আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দেন। আমাদের জামিয়া হাকিম উম্মতের তামাম মনসুবাতকে আপনি কবুল করেন, সেগুলোর আপনি তাকমিল করে দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের হায়াতে বরকত দেন, আমাদেরকে নিসবত মা আল্লাহ, তাআল্লুক মা আল্লাহ, সর্বোচ্চ মাকামওয়ালা নিজ দয়াতে দান করেন। এই সব দোয়া মনোজাতকে আমাদের জন্য কবুল করেন।
আমাদের আহল ইয়ালের জন্য কবুল করেন, পরিবার পরিজন সন্তানাদি আমাদের ভাই বেরাদার আত্মীয় স্বজন ভাই বোন আত্মীয় স্বজন সকলের জন্য কবুল করেন, আমাদের খানদান বংশধর সকলের জন্য কবুল করেন। আল্লাহ আমাদেরকে আকাবের দ্বীনের রাস্তার উপর চলার তৌফিক দেন, আউলিয়া কামিলিন আরিফিন কামিলিনের রাস্তায় চলার তৌফিক দেন। যারা আপনার দরবার থেকে বহিষ্কৃত, রহমত থেকে বঞ্চিত, মারুম, কপাল পোড়া, ওই রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা সাহাবাদের এবং আকাবের দ্বীনের উপরে কালিমা লেপন করে, তাদের সমালোচনা করে, তাদেরকে বুঝ দেন, হেদায়েত দেন, নূরওয়ালা আকল এবং সমর দান করেন। আল্লাহ সাহাবা এবং আকাবিরিনের সঙ্গে গুস্তাকি বেয়াদবি যারা করে জবানের দ্বারা কলমের দ্বারা, তাদের জবানকে থামায় দেন, তাদেরকে কলমকে থামায় দেন। আল্লাহ ওদের জবান এবং কলমকে আপনি থামায় দেন। আল্লাহ ওদের জবান এবং কলমকে আপনি থামায় দেন। আপনার কুদরতের দ্বারা আপনি এরকম অবস্থা ঘটায় দেন। আল্লাহ হককে চিন্তা করেন এবং হেদায়েতের রাস্তা আপনি খুলে দেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের সকল দ্বীনি মাদারেসের মধ্যে দ্বীনি মাদারেসগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে নূরের মার্কাজ বানান, সুন্নতের মার্কাজ বানান, খালেস কামেল তাওহীদের মার্কাজ বানান, ঈমান কামেলের মার্কাজ বানান, আকাবের দ্বীনের উলুম মারিফের মার্কাজ বানান। আল্লাহ আমাদের আকাবে সালাসাহ, আমাদের সমস্ত আকাবের দ্বীন মাশায়েখ আউলিয়া কেরাম যারা চলে গেছেন, তাদের দারাজাতকে বহুত 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 বুলন্দ করেন। আমার শেখ রহমুল্লাহর কবরকে নূরে পরিপূর্ণ করেন, তাকে আউলিয়াদের সর্বোচ্চ মাকাম দান করেন। আমাদের সমস্ত বুজুর্গানের দ্বীনকে, আকাবের দ্বীনকে সর্বোচ্চ মাকাম আপনার ঈমানের এবং আপনার মহব্বতের, আপনার করমের সর্বোচ্চ মাকাম আপনি তাদেরকে দান করেন। আমাদেরকেও তাদের পথে চালিত করেন, মুনাম আলিমের রাস্তায় আমাদেরকে চালিত করেন। আমাদের আওলাদ ফরজন সন্তানাদের সকলকে আপনি কবুল করেন আকাবের দ্বীনের পথে, আকাবের দ্বীনের উলুম মারিফ আমাদেরকে দান করেন এবং সে আকাবের দ্বীনের উলুম মারিফের খেদমত এবং নস্র ইশাআতের তৌফিক আমাদেরকে দান করেন। সারা জাহানের মুসলমানদের সব জরুরত পুরা করে দেন, সব মুসলমানের কষ্ট তকলিফ দূর করে দেন। আমাদেরকে, আমাদের রুগীদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদের মধ্যে যারা রুগী সকলকে আপনি শিফা দান করেন, সেহতে কামিল আফিয়তে কামিল আজলা দায়মা তামা নসিব করেন। সারা বিশ্বের মসজিদগুলোর মধ্যে যারা ইতিকাফ করতেছে তাদের ইতিকাফকে কবুল করেন। এই ইতিকাফ করে দিয়ে সব নেক দোয়াগুলো আপনি কবুল করেন। আল্লাহ তাদের সব নেক উদ্দেশ্য পুরা করে দেন, মুশকিল আসান করে দেন, তাদের হায়াতে বরকত দেন, এলমে আমলে মাল দৌলতে বরকত দেন, তারাক্কি দেন, সমৃদ্ধি দান করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের মধ্যে অফুরন্ত খনিজ সম্পদ দান করেন, গ্যাসের সম্পদ, তেলের সম্পদ এবং স্বর্ণের খনি আপনি নিজ করমে দান করেন। আপনি কাদেরে মুতলাক এবং সমগ্র মুসলিম জাহানকে এই সকল নেয়ামত আপনি নসিব করে দেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। আউলিয়া সিদ্দিকিন কামিলিনের মধ্যে নিজ করমে আমাদেরকে শামিল করেন। দুজাহান আমাদের বানায় দেন, দুজাহান আমাদের বানায় দেন, দুজাহান আমাদের বানায় দেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ আমাদের আপন জনরা, আমাদের মুরব্বিয়ানে কেরাম, দাদা দাদি, নানা নানি এবং আমাদের দাদা শ্বশুর, দাদি শাশুড়ি, আমাদের যে আপনরা শাশুড়ি যারা চলে গেছেন তাদের সকলকে, আমাদের মামা মামি ফুফা ফুফু সকলকে মাফ করে দেন, তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করেন। আল্লাহ মেহেরবান মালিক, আমাদের দোয়া মুনাজাত, আমাদের আহুজারি মিনতি সমূহ নিজ করমে কবুল করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আইনাইনি হাত্তালাতাইন তাসকিয়ানিল কলব اللهم إنا نسألك عينين حطالتين تسقيان القلب بذروف الدم من خشيتك قبل أن تكون الدموع دما والأضراس الجمرة. اللهم افتح أقفال قلوبنا بذكرك، اللهم افتح أقفال قلوبنا بذكرك، اللهم افتح أقفال قلوبنا بذكرك. رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم. আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে।
তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরিক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715। 80 18 69, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।